সালের পর থেকে তৈরি হওয়া প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজাশেখর মান্থর ডিভিশন বেঞ্চ। তা নিয়ে নাগরিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়ে গিয়েছে। বহু ক্ষেত্রে আবার এই সংশয়পত্র দিয়ে চাকরি পেয়েছেন অনেকে। এদিকে অতীতে একাধিক ওবিসি সার্টিফিকেট তৈরির দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের খবর ফের এবার সেই চাকরির দুর্নীতির গন্ধ পেতে শুরু করেছেন অনেকেই। কতটা গভীরে ছড়িয়েছে জাল? প্রসঙ্গত, আমাদের এখানে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় তার পুরোটাই নিয়ন্ত্রণ করে ভারত সরকারের সোশ্যাল জাস্টিস ও এমপাওয়ারমেন্ট বিভাগ। সূত্রের খবর, এই বিভাগের কাছেই ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে। যারা ওবিসি হতে পারেন না বা বলা ভালো যোগ্যতা নেই তাদের অনেকেই পেয়ে যাচ্ছেন সংশয়পত্র। অভিযোগ তা ইস্যু করেছেন রাজ্য সরকার। নেপথ্য দালালচক্র কাজ করছেন বলেও অভিযোগ। দালালদের হাত ধরেই তা পেয়ে গিয়েছেন বহু আবেদনকারী। এই অভিযোগ গিয়ে পৌঁছেছে কেন্দ্র সরকারের কাছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংরক্ষিত আসনে ভর্তি থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাট অফ মার্কের ছাড়, চাকরির পরীক্ষায় আবেদন, সামাজিক প্রকল্পের আবেদন, সরকারি ভাতাসহ সব ক্ষেত্রেই এই ওবিসি সার্টিফিকেট ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে এদিকে যারা ওবিসি সার্টিফিকেটের হাত ধরে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন তাদের কি হবে? অন্যদিকে যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ পান বা ভাতা পান তাদের বা কি হবে? এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকেই ওবিসি সার্টিফিকেট দিয়ে আবেদন করে। সেই সমস্ত আবেদনকারীর কি হবে? কলকাতা হাইকোর্টের রায়ের পর সেই প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকের মনেই। যদিও কলকাতা হাইকোর্ট জানাচ্ছেন 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের চাকরি বহাল থাকবে, অর্থাৎ তাদের চাকরির কিন্তু কোনো ক্ষতি হবে না। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। আপনারা দেখলেন যে 2010 সালের পরে যত ওবিসি হয়েছে সমস্ত ওবিসিকেই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে।